অনেক দিন পর একটু ব্যালকনিতে আসলাম। দরজাটা খোলাই হয় না, সেই কতদিন আগে দরজাটা খোলা হয়েছিল, সেই মনে হয় আমার সাধের সময়। তারপর আর ছাদেও আসা হয় না, ব্যালকনির দরজাটাও খোলা হয় না, আর এদিকে তো ঝাড় তো পড়েই না। তো ভাবলাম আস্তে আস্তে একটুখানি উঠি ওপরে। তোমরা জানি অনেক চিন্তা করো আমাকে নিয়ে, তবে আমাদের সিঁড়িটা না অতটাও না খারাপভাবে নয়। তো শোয়ানো সিঁড়ি তো আমার মানে অসুবিধা হয় না, সত্যি বলতে আমার কোনো সমস্যা হয় না বলেই আমি কিন্তু উঠতে পারি। তো যথারীতি ব্যালকনিতে উঠলাম, উঠে এই যে ব্যালকনিটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যতই হোক বাইরের দিকটা থাকে তো ঝাড় তো পড়েই না, আর দরজাটা দেওয়াই থাকে। আর কবে যে এই ব্যালকনির কাজটা হবে সত্যি, মানে আজকে সকালবেলায় তো মনে হয় আমি স্বপ্ন দেখছিলাম যে আমাদের বাড়ি পুরো রং, তারপর হচ্ছে কি বলে টাইলস বসিয়ে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কবে যে ওই দিনটা দেখতে পাবো সেটাই ভাবি। তবে সত্যি জানো তো, বাড়ি করার থেকে বাড়ি সাজানোটা বেশি খরচ। মানে ইট দিয়ে গাঁথনি করে নাও, কিন্তু এই যে বাড়ি পুট্টি করা বা রং করা, যেটাই বলো না কেন, টাইলস বসানো, আরও যা যা থাকে ঘরের মধ্যে সমস্তটা ইলেকট্রিকের কাজ করা, তারপর তো রয়েছে ফার্নিচার দিয়ে সাজানো। সত্যি এইগুলোই অনেকটাই হ্যাপা। বাড়ি বানাতে বেশি খরচ না, কিন্তু আনুষঙ্গিক কাজগুলো করতেই কিন্তু বেশি খরচ। কবে যে ব্যালকনিটা কমপ্লিট হবে সেটাই ভাবি, আর কবে আমি এখানটায় বসে থাকবো আর প্রকৃতি দেখব। রোদ উঠে গেছে, সকালবেলার রোদটা ভীষণ জোরালো। অনেকদিন পর একটুখানি ছাদে আসলাম। অ্যাকচুয়ালি ওই যে ব্যালকনিটা একটু ঝাড় দিলাম, খুললাম, খোলাও হয় না, তো ওই জন্য ভাবলাম চলো ছাদের দরজাটাও খুলে একটুখানি উপরে আসি। আবার কি রোদ উঠে গেছে, ঘড়িতে এখন বাজে প্রায় ওই 7:30 পৌনে 8টার মতো, কিন্তু সকালবেলায় এত রোদ। আমাদের আম গাছটার মধ্যে কি সুন্দর মুকুল এসেছিল, এই যে এই গাছটাতে কি সুন্দর মুকুল এসেছিল। ওই যে হনুমান এসেছিল, হনুমান এসে সব নষ্ট করে দিয়েছে। আর কি হবে, আজকে গাছে দুটো জবা ফুল ফুটেছে, ওদিকে অরেঞ্জ কালারের একটা, আর এদিকে একটা গোলাপি কালারের। বৃহস্পতিবার আছে, ভালোই হবে, মা পুজো দিতে পারবে। মাকে বলবো কি চন্দ্রমল্লিকাও একটু তুলতে, চন্দ্রমল্লিকা দিয়ে পুজো দেবে। কি ভালো লাগছে, দেখো এটা তো হয়েছে, আর হচ্ছে এটা হবে। এই গাছটাতে অনেক কড়ি এসছে, এই গাছটাতে অনেক কড়ি এসছে। ছাদে তেমন একটা গাছই নেই আসলে, এখন আর সেইভাবে গাছের যত্ন করাও হয় না, আর ও সময় পায় না। ওই যেইটুকু রয়েছে সেইটুকু নিয়েই নাড়াচাড়া আর কি। তবে বৃষ্টি পড়লে আবার হয়তো গাছ লাগাবে। তবে গোলাপ গাছটা বেশ সুন্দর হয়েছে, প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর। এই দেখো প্রচুর ফুল দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে দিনটা বৃহস্পতিবার, কালকে ভিডিও শ্যুট করিনি, তবে আজকে কি ভিডিও দেবো জানি না। দেবো তো অবশ্যই, কারণ তোমরা অপেক্ষা করে থাকো যে রিয়াঙ্কা কখন ব্লগ দেবে। একটু যদি লেট করে ফেললি, কোনো দিন যদি 7টা 7:30 করে ফেললি, তোমরা অনেক বকাবকি দাও যে রিয়াঙ্কা এত দেরি করলে কেন, তোমার জন্য চিন্তা করি। তো আজকে আমি কি ব্লগ দেবো জানি না, কালকে আমি কোনো কিছু শ্যুট করিনি, তো দেখি অবশ্যই আজকে কোনো না কিছু আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। এমনও হতে পারে আজকে সারাদিনের ব্লগটা আজকেই পোস্ট করে দিতে পারি, আবার হয়তো বিকেল থেকে কোনো ব্লগ শ্যুট করলাম। তো দেখা যাক কি করা যায়, আর নাহলে অন্য কোনো কিছু দেখি কি করব। ওপর থেকে নিচে আসলাম, তারপর ফ্রেশ হয়ে নিলাম, বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এত গরম দিচ্ছে সকাল থেকে, চুলটা উঁচু করেই বাঁধা রয়েছে, কারণ সত্যি প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। বৃষ্টি যে কবে দেখা মিলবে সেটাই ভাবি। অনেকের জায়গায় দেখি বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এখানে কিছুই যেন নেই। তো মা ওদিকে রান্নাবান্না করছে, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি। তো ঘরে এসে কি করছি দেখতেই পাচ্ছ, আলনা থেকে কিছু জামা কাপড় নামাচ্ছি, কারণ কাচা ধোয়া করতে হবে। তো মা বলল কি কি কাচতে হবে বার করে দিতে, তাহলে মা কেচে দেবে। আর এদিকে কিছু জিনিস না আমি বুঝতেও পারছি না যে কোনটা কাচতে হবে। আসলে না ও নামিয়ে দেয়, ও নিজেই বলে যে এটা কাচতে হবে বলে ও চেয়ারে নামিয়ে দেয়, কিন্তু আজকে তো কিছুই নামিয়ে দিয়ে যায়নি, কাজে চলে গেছে, আজকে বৃহস্পতিবার। আর হচ্ছে আমি না গন্ধ শুকে শুকে জানো তো জামা কাপড় দেখি যে কোনটা কাচতে হবে আর কোনটা কাচতে হবে না। আর যেইগুলো ভাঁজ করে রাখার মতন আনলায়, তো সেইগুলোকেও রেখে দেওয়া হচ্ছে।
আর আনলাটাকে কদিন ধরেই ওকে বলে যাচ্ছি যে ওই ঘরটায় রাখার জন্য, তো দেখা যাক, ও তো একা পারবে না, এবার কোনো লোকও পাচ্ছে না যে সে ধরে আনলাটাকে ওই ঘরে নিয়ে যাবে। তো এর আগে তো দেখেছিলে যে আমাদের রাজমিস্ত্রির দাদা ছিল, উনি ধরে একবার এই ঘরে এনে দিয়েছিল, তারপর টাইলসের দাদা ছিল, উনি ধরেছিল। তো এবার কাকে দিয়ে বলবে সেটাই আর কি। যাই হোক, আমি হলে তো নয় ধরতে পারতাম, কিন্তু এখন তো সম্ভব নয় ধরা, তো তার জন্যেই দেখা যাক কবে ওইটা করা হয়। মা রান্না করছে, তো মাকে বললাম যে মা তুমি পুঁই শাকের তরকারিটা করে নাও, আর কারণ মা যেহেতু কাঁচা ধোয়া করবে, তার মধ্যে বৃহস্পতিবার পুজো দেওয়া রয়েছে, তো ওই জন্যে পুঁই শাকের তরকারিটাই মাকে করতে বললাম। মা ভীষণ ভালো করে এই মানে কি বলবো, এই মাখা যে তরকারিগুলো হয় না এইগুলো। আর এদিকে মাছ নেওয়া হয়েছে কাকার কাছ থেকে, মাছের ঝোল বেগুন আলু দিয়ে হবে, তো বেগুনটা গাছ থেকেই নিতে হবে, তো দেখি বেগুনটা গাছের থেকে তুলতে যাব, আর উচ্ছে আলু ভাজা হবে। মা ওদিকে রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে, আর আমি আসলাম বেগুন তুলতে। মা বলল বেগুন তুলে নিয়ে আসতে, কি ভাল লাগে না নিজের জমি থেকে বেগুন তুলতে বা সবজি তুলতে, দারুণ ব্যাপার। উচ্ছে কাটলো মা, উচ্ছের সেই বীজগুলোকে ওদিকে ফেলে দিয়েছি। উচ্ছের গাছ হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকে বলেছো যে এই জায়গাটা একটু ঘিরে দিতে, তো দেখা যাক যদি ওর সময় হয়, যদি ঘিরে দিতে পারে। আর তবে হ্যাঁ, ছাগল মুখ দেয় না, পাশের বাড়ির দিদিরও ছাগল রয়েছে কিন্তু মুখ দেয় না, যদি মুখ দিত তাহলে এই গাছ আমার হতো না, কারণ সবসময় কিন্তু ছাগল এইদিকে থাকে। তবে ওদের ওইদিকে দু একটা ছাগল আছে, তারা আবার বেগুন গাছে মুখ দেয়, মানে বেগুনের পাতা খেয়ে নেয়। তো ওদিকে বাঁশ আছে তো কয়েকটা, তো সেই বাঁশ দিয়ে যদি ঘিরে দেয় ভালোই হবে। আর জানো এইটুকু জায়গায়, এই যে এইটুকু বাগান, আমার এইটুকু বাগানে কি কি হয়েছে। উচ্ছে তো আজকে বীজ ফেললাম, দেখা যাক যদি হয় তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তার মধ্যে মিষ্টি কুমড়ো হয়েছে, মানে মিষ্টি কুমড়োর চারা হয়েছে, বেশ ছড়িয়েও গেছে, ফুলও হচ্ছে, ফল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কি সুন্দরভাবে ওইদিকে দেখো ডগাগুলো বেড়েছে, দেখতে পাচ্ছ। আর বেগুন তো হয়েছে, আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দুটো তিনটে বেশ ভালোই বড় বড় বেগুন হয়েছে। ওখান থেকে একটা বেগুনই তুলবো, কারণ একটা বেগুন তুললেই আমার হয়ে যাবে। আর পুঁই শাক গাছ হচ্ছে, ও পুঁই শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই পুঁই শাক গাছ হচ্ছে। তো মা বলছে কি ভালোই হয়েছে, বেগুন তুলবি, পুঁই শাক তুলবি আর কুমড়ো তুলবি, তাহলে একটা তরকারি হয়ে যাবে। তো চলো, আমি বেগুন তুলবো এখন। বেশ আনন্দ লাগে নিজের জমি থেকে কিছু তোলা। এই ফিলটা আমি করেছি এর আগেও, যখন আমার এখানে বাড়ি ছিল না তখন। এই জায়গা তো মানে এই জায়গাটা পুরোটাই সবজি চাষ করা হয়েছিল, কত ধরনের, প্রায় 10-12 রকমের সবজি চাষ করা হয়েছিল, কত কত। তো এখন আর তো জায়গা নেই, এইটুকু জায়গার মধ্যে এই যে বেগুন গাছটা একটু গোছ করে আমার বাবা লাগিয়ে দিয়েছিল বলে এই এখন অসময়ে বেগুনটা খেতে পাচ্ছি। কারণ অসময় কেন বললাম, কারণ এখন এই সময় বেগুনের দামটা বেশি, তো এখন কিনতে হচ্ছে না, যা হচ্ছে আমার হয়ে যাচ্ছে, মানে আমার তো ছোট্টখাটো টুনাটুনির সংসার, আমার এইটুকু বেগুনেই হয়ে যাচ্ছে। চল তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কোন বেগুনটা নেব। এই দেখো, দেখতে পাচ্ছ কত বেগুন হয়েছে, এই দেখো এখানে, এই দেখো, এই দেখো, তারপর আছে এইখানে, ওই দেখো ওখানে, এই যে, আর 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 এই দেখো। তবে এখানে এত কিছু দেখো দেখো করে লাভ নেই, আমি নেব এই বড় বেগুনটা। এই দেখো, এই যে এই বেগুনটা নিলেই আমার হয়ে যাবে। এই যে এটা দিয়ে মাছের ঝোল হবে আজকে। আর এটা না খুব একটা বেশি বড় হয়নি, এই দেখো এটা ছোট থাক। আর একদম জানো তো ফ্রেশ বেগুন, কোনো পোকা টোকা কিছু হয় না, এখন তো বেগুনের অনেক দাম। তো চলো এটা নিয়ে এবার মাকে দিই। আর এইদিকে দেখবে দাঁড়াও, এই দেখো
উচ্ছের বীজ দিয়েছি, এখন কবে হবে জানি না, হলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো বৃষ্টি বাদল না হলে হচ্ছে না। আর এই দেখো এখানে কত পুয়ের চারা হয়েছে, দেখবে এই দেখো কত পুয়ের চারা হয়েছে। তো বলেছে এখানটা মাচা করে দেবে, দেখা যাক কি করে। সকালবেলা এখানে আমি বরের জন্য রান্না করছি, তো মা তো এক তরকারি করেও নিয়েছে, আর ওদিকে হচ্ছে মা রুটি খাচ্ছে। মাকে বললাম তুমি খেয়ে নাও, তারপর তো ওই স্নান করতে হবে, জামা কাপড় কাচা ধোয়া অনেক কাজ রয়েছে। আর এদিকে আমি ওর জন্য খাবার বসিয়ে দিয়েছি, মানে ডাল সেদ্ধ, সুজি, ডিম সেদ্ধ যেগুলো করতে হয় আর কি, তো সেইগুলোই করছি। আর সকালবেলা আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে সকালবেলায় রোদটা কিন্তু ভালোই দিচ্ছে জানো তো, মানে রোদটাও দিচ্ছে, আবার এক এক সময় যেন মেঘলা করছে। তবে হ্যাঁ, বৃষ্টি পেয়েছি বন্ধুরা, বৃষ্টির দেখা মিলেছে, সেটা তোমরা দেখতেই পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ সুজিটাকে একটু হালকা মতন ভেজে নিচ্ছি, খুব লাল করব না, খুব লাল সুজি যেন আমার ভালো লাগে না। তবে আমার বাবা জানো তো খুব লাল সুজিটা বেশি পছন্দ করে, যেটা আবার আমার ভালো লাগে না। তো সাদা সুজিই করি, হালকা একটু ভেজে নিই আর কি। তো এদিকে সমস্ত রান্নাটা রেডি, মানে আমার বরের যা খাবার, দুটো ডিম সেদ্ধ রয়েছে এখানে ডাল সেদ্ধ রয়েছে, সমস্তটাই ঠান্ডা করে রেখে দিয়েছি যাতে ও এসে খাওয়া দাওয়াটা করে কাজে চলে যেতে পারে। আর এখানে রয়েছে সুজিটা। ভালো না, লম্বা লম্বা পটল আছে, আমি বলছি আছে, তুমি নাও এটা ধরো। আগেই ভালো না বলে এখানে আমি বলছি ভালো আছে, লম্বা লম্বা পটল না হলে না ভালো লাগে না। আর ভেন্ডি বললে তাই তো? ভেন্ডিগুলো যাতে নরম হয় না, ভেন্ডি সব পাকা দেবো আপনার। আমরা তো বেসন ভেঙে তবে নি না না, আটা দেখেছো নাকি? আমার পেছন আটা না পাইনি গো, সে কথা আমি বলতে যাবো, আপনি বুঝে ভেজেছেন, আমার নজরেই বলো না। ছিঁড়ে যদি যাই স্টেশন বাজারে পাবে, ফলের দোকান ওখানেই পাবে, আমি ওখানে দেখেছি। আমি বলেছি স্টেশন বাজারে, স্টেশন বাজারে গেলে পাবো, চাকরি মাল নিয়ে আসে, বুঝলে বৌমা? ছেলেকে বলবা ঠিক এনে দেবে, খালি বলার অপেক্ষা। আচ্ছা ওটা দিয়ে দাও। কত? 250? ওখানে 250 দিয়েছে, আর 500 দেবো। হাজার পটল 525 টাকা, কাল 30 থেকে 5 টাকা কম আছে। 525? আজকে 25। কবে দিয়ে তো 25 না, মাঝে 2-3 দিন তুমি ওগুলো কি দাদার জমি নাকি? না না, আমার সব কিনা। মাঝে 2-3 দিন না, সে 2-3 দিনই 25 টাকা, 500 করে 30 টাকা। হ্যাঁ 750। এ দেখো কাকার থেকে সবজি নিয়ে নিয়েছি, লম্বা লম্বা পটল। এই লম্বা পটল ছাড়া আমার যেন নিতে ভালো লাগে না। আর এই যে ভেন্ডি আর টমেটো, আজকে দুপুরবেলায় টমেটো মাখা করব তেঁতুল দিয়ে। কি শশা থাকলে ভালো হতো মা, শশা দিয়ে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে নাও বাজার। আর মা এখন হচ্ছে আমার জন্য মাছ ভেজে দিচ্ছে, মাছ ভেজে দিয়ে ভাত খাবো। এই টমেটোটা নামিয়ে ফেলি, হ্যাঁ যেটা আগের রয়েছে ওটা নামিয়ে ফেলো। এই টমেটোগুলো তো আমি দেখে নিলাম না, শক্ত শক্ত দেখেই দিয়েছে তো কাকা। আসলে চাপা চুপি দিবি না, চাপা করলেই না একটু ইয়ে হয়ে যাবে, আলগা রাখবি টমেটো। চলো ঠাকুরকে জল দিলাম, আর তারপর সিঁদুর পরে নিয়েছি। এইবার বলছিলাম মাকে যে এইবার তো আসলোই না, শেষের দিকে হয়ে আসছে, তো পরশুদিনই তো পুজো, মানে পরশুদিন নীল পুজো, পরশুদিন না তারপরের দিন রবিবার দিনকে, তো আর তো দিন নেই, তো কবে আসবে? তো দেখি ফাইনালি আজকে এসছে, তো বেশ ভালো লাগছে। আর এই যে এখন আমার খাবার মাছ ভাজা মা দিল, মাছ ভাজা, মাছের তেল আর গরম গরম ভাত। চলো খেয়ে নি। তোমার ঠাকুর কোথায়? এখনো খাওয়ার টাইম হয়েছে? খেলো না তোমার সাথে? কুসুম মুসুম খেলো তো, তাহলে সুজি খেলো, সুজি খেলো, কুসুম খেলো, কার ডালটা খায় না। এই যে আমার থেকে খাবে।
রান্না কমপ্লিট। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, যেটা অনেক দিন পর খাওয়া হচ্ছে। হাঁড়িতে ভাত রয়েছে, আর এখানে রয়েছে মা যে চচ্চড়িটা করেছিল মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি, তো সেটাই রয়েছে। আর রয়েছে মাছের ঝোল, এই হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর গ্যাসের জায়গাটাও একদম পরিষ্কার করে নিয়েছি। চলো একটু হাতটা ধুয়ে নিই, এবার যাব স্নান করতে। তো রান্নাঘর ক্লিন, মনটাও যেন শান্তি লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, এদিকে ভাত বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়েছে। এখানে মাছ রয়েছে। তো চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে কাজে। আকাশে ভীষণ মেঘ করেছে জানো, হে দেখো মেঘ করেছে বলে সবাই এখন ঘুটো টুটো তুলছে। ওই দিকে একজন, ওই যে, আর এইদিকে বড় কাকি তুলছে। মেঘ করেছে ভীষণ, একদম পুরো খাটিয়ে মাটি হয়ে যাবে। হ্যাঁ চলো। ঝড়ের সময় ঝড় হবে, বৃষ্টির সময় বৃষ্টি, হ্যাঁ তার জন্যই তো পৃথিবীর সৃষ্টি। কিন্তু বৃষ্টি তো হলোই না। আজকে বলো কত তারিখ হয়ে গেল? চৈত্র মাসের, সব জায়গায় শিলা বৃষ্টি। চৈত্র মাসের শেষ হতে আর মনে হয় 3-4 দিন আছে। তাহলে শিলা বৃষ্টি দরকার নেই, নর্মাল বৃষ্টি তো। এই সময় বৃষ্টি শিলা বৃষ্টি হয়। ও এরকম মেঘ করেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ সাবধানে এসো। মেঘ তো ভালোই করেছে। হ্যাঁ তাই তো, পুরো মেঘ করে আছে কত। হ্যাঁ এর আগেও একদিনকে দেখলাম যে ইয়ে হয়েছে, দেখি সবাই ঘুটে তুলছে। ডাকছে কি মেঘ। কালকে আবার দেখবা এক লটে 3 অনেক কটা ফুল ফুটবে ওই গাছটায়। ওইটাই 3টে, ওইটার 3টে ফুটবে। এটার একটা ফুটবে। অনেক কটা একটা অবশেষে মেঘ গুড়গুড় তো হচ্ছে, তার সাথে বৃষ্টি দেখা দিল। এই দেখো বৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ এখনো পর্যন্ত ওই ধুলো মরার মতনই হয়েছে, দেখা যাক কি হয়। আর হচ্ছে কারেন্ট চলে গেছে। আমাদের এখানে তো জানোই, একটুখানি যদি হাওয়াও হয় তাতেও কারেন্ট চলে যায়। আর সেখানে তো বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক। এর আগেও তো একটু একটু বাবা বিশাল মেঘ ডাকছে, আর এরকম হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। কেমন, ফোনেও চার্জ নেই। মোটামুটি বৃষ্টি হয়েছে, মানে মাটিটা একটু ভিজেছে আর কি। আর কারেন্ট নেই, বরেরও কাজ বন্ধ, চলে এসছে বাড়িতে। আর ওই কাদা গাড়ি ভেতরে তো ঢোকাবে না, তাই একটু জল দিয়ে ধুয়ে নিই। ভেবেছিলাম আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু আর করতে পারলাম না। ফোনেও চার্জ নেই, আর কখন আসবে জানিও না কারেন্ট। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। কেমন, টাটা।